করেছিল অর্থ হরণ করে দেশে কোটি কোটি লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশে তারা চুরি করে নিয়ে গেছে, ঠিক কিনা? গত 15-16 বছরে জামাত ইসলামীর প্রতি যে নির্যাতন হয়েছে এটা বলার আর অপেক্ষা রাখে না। জামাত ইসলামী যারা করেছে গত 15-16 বছর তারা করে শুনতে পারে না, ঠিক কিনা? রাত্রে অন্ধকারে রাস্তা রাস্তায় তারা হেঁটেছে, পুলিশের ভয়ে বনে জঙ্গলে রাত্রি কাটাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরপরে আমরা 5 আগস্টের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু এরপরও গত 16 বছরে আমরা তাদেরকে দেখেছি রাজনৈতিক পরিচয় দিয়েছে, ঠিক আছে, কিন্তু ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে তারা চলেছে, ঠিক কিনা? আমরা তাদেরকে ভাই নাই, আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আমরা পেয়েছে, ফাঁসির কাছে আমরা ঝুলেছি। আজকে তাদের যারা অন্যায় করবে, তারা সাদাবাজি করবে, তারা দুর্নীতি করবে, তারা টেন্ডারবাজি করবে, তারা দখলবাজি করবে, এইটার জন্য কি আমরা এরকম কষ্ট করেছি? যারা গত 15-16 বছরে তারা নিজেদের আখের বসে এসে নিজেদেরকে নিরাপদ মনে করেছে, আজকে তারা সমাজে আজকে তারা ভোটের জন্য বড় করে কথা বলার কি অধিকার আছে? কোনো অধিকার নাই। আজকে জামাত ইসলামী কথা বলার সুযোগ এসেছে, ঠিক কিনা? আজকে দাঁড়ি পাল্লা সমর্থন আমাদেরকে কাজ করতে হবে, রাজি আছেন কিনা? ব্যক্তিতে পরিবারে ঘরে ঘরে আমরা জামাত ইসলামীর আহ্বান, দাঁড়ি পাল্লার আহ্বান পৌঁছাতে চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরের স্বাধীনতায় আমরা জাতীয়বাদী শাসন আমরা দেখেছি, ঠিক কিনা? আমরা এই দেশে আওয়ামী লীগের শাসন দেখেছি, ঠিক কিনা? আমরা বিএনপির তাদের শাসন দেখেছি, ঠিক কিনা? কিন্তু এই জাতির ভাগ্য পরিবর্তনের ব্যাপারে কোন রকম কি ভাগ্য পরিবর্তনের কাজ হয়েছে? তাদের জীবনের পরিবর্তন হয়েছে, জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। তারা শুধু নিজেদের আখের গোছাইছে, নিজেরা নিজেদের স্বার্থের জন্য কাজ করেছে। এই জনগণ এই জাতির কোনো অগ্রগতি আর উন্নতি হয় নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যত অনুদানগুলো আসছে, এগুলো আজকে এক ধরনের সন্ত্রাসীরা এই সমস্ত জিনিসপত্রগুলা গরিবের জন্য যে সম্পদগুলো আসতেছে তারা লুটি ফুটি নিয়ে যাইতেছে। আজকে গরিবেরা বঞ্চিত, আজকে বিধবা ভাতা যারা পাওয়ার তারা পাচ্ছে না, আজকে বয়স্ক ভাতা যারা পাওয়ার তারা পাচ্ছে না। গরিবদের জন্য যে অনুদান আসছে তারা ভাগযোগ করে নিয়ে যেতেছে। এটা কি মিথ্যা কথা না সত্য কথা বলে? আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী যদি এই দেশে ক্ষমতায় আসে এই ধরনের লুটপাট কি হবে? না, লুটপাট হবে না। সম্মানিত ভাইরা, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 10 সরকারের 2জন মন্ত্রী আমরা পেয়েছিলাম, মনে আছে কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে প্রথমে কৃষি মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছিল, জানেন? কৃষি মন্ত্রণালয় যখন এখানে পরিবর্তন শুরু হয়ে গেছে, উন্নয়নের জোয়ার শুরু হয়ে গেছে, তখন তাদের মধ্যে আলোচনা হলো যে একজন হুজুর মানুষ আলেম, একটা মন্ত্রণালয় এত রকমের উন্নতি শুরু হয়ে গেল কি করে? আবার কিছু কিছু মন্ত্রীরা বলছে না, এটা তো কৃষকদের সাথে কাজ কারবার, বড় বড় মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এরকম বড় বড় মন্ত্রণালয় দেওয়া এটা চালাতে পারবে না। এটা কৃষি মন্ত্রণালয় কৃষিগুলোকে কাজ কারবার, এই জন্য এরকম বাম্পার তাদের জনবল উঠে গেছে। এটা থাকবে না যদি অন্য কোনো বড় মন্ত্রণালয় দেওয়া হয়। আমরা দেখতে পাইলাম রাতারাতি মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের যে কৃষি মন্ত্রণালয় ছিল, সেই কৃষি মন্ত্রণালয় পরিবর্তন করে হঠাৎ করে তাকে শিল্প মন্ত্রণালয় দেওয়া হয়েছে, জানেন কিনা? আমরা তো হতবাক হয়ে গেছি, না জানি কোনো ব্যর্থতা আসলো কিনা। কেন্দ্র থেকে ঘোষণা আসলো না, ব্যর্থতার কিছু নাই, এখানে সফলতার তার প্রান্তে আমরা উপনীত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? শিল্প মন্ত্রণালয় দায়িত্ব পালন করার পরে শুধু একটা উন্নয়নের কথা বলবো। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব শিল্প মন্ত্রণালয় দায়িত্ব পাওয়ার পরে তিনি দেখলেন যে এই দেশের চিনির যে চাহিদা, এক বছরে দেশের চিনির চাহিদা ছিল তখন 11.5 লক্ষ টন। কত? 11.5 লক্ষ টন চিনির চাহিদা বাৎসরিক। কিন্তু এই চিনি অল্প কিছু আমাদের দেশে আর বাইরে থেকে চিনি কিনে আনতে হয়। তখন মাওলানা মতিউর রহমান নিজামী ব্রাজিল চলে গেলেন। ব্রাজিল গিয়ে স্বল্প মূল্যে ইক্ষুর রস, কুইয়ের রস দিয়ে তো চিনি বানায়, স্বল্প মূল্যে ইক্ষুর রস ক্রয় করে জাহাজে করে ইক্ষুর রসগুলা এনে
আপনার সমুদ্র উপকূলে কয়েকটা ব্রাহ্মণ সুগার মিল বসাইলেন। সুগার মিল বুঝুন তো, চিনি উৎপাদন করে। সুগার মিল বসাইয়া যে চিনি উৎপাদন করা হলো, তিনি বলছেন বাংলাদেশে 11.5 লক্ষ টন চিনির চাহিদা পূরণের পরেও আমরা ইচ্ছে করলে কিছু চিনি বিদেশে বিক্রি করতে পারবো। সুবহানাল্লাহ। আমরা দেখছেন 2006 সালে জোট সরকার ক্ষমতা ছাড়ার পর প্রায় 1 বছর পর্যন্ত চিনি দর 30 টাকা 35 টাকা আমরা চিনি খেয়েছি, জানেন কি? যদি দুর্নীতিগ্রস্ত না হইয়া যদি দেশপ্রেমিক লোক হয় তাহলে দেশের জন্য কি অগ্রগতি উন্নতি করতে পারে? বুঝতে পারছেন না? 5 বছরে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ করার পরে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সাহেব বলছে যে 5 বছর আমরা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে 2 টাকার দুর্নীতি করি না। এই কথা শুনছেন কিনা? এইটা শুধু বাংলাদেশ জমা চ্যালেঞ্জ ছিল না, এটা বিশ্ব জমা চ্যালেঞ্জ ছিল। দুর্ভিক্ষণ অনুবীক্ষণ দিয়ে দেখা হয়েছে এই দুইজন লোক এত বড় কথা বলে কিভাবে, কিন্তু 2 টাকার দুর্নীতিকে প্রমাণ করতে পেরেছে। আমরা সে পরীক্ষিত দল, আমরা জাতির সম্পদ রক্ষা করার জন্য আমরা এসেছি, জাতির সম্পদ ধ্বংস করে খেয়ে ফেলার জন্য আসি না। ঠিক আছে, আজকে ওই সৌরদের হাত উঠে যাবে, সৌরদের কিসমত চলে যাবে ছবি থেকে, এই জন্য জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি জোরে জোরে খালতো ভাই, ঠিক কিনা? আমরা খালতো ভাইদেরকে দেখে নেব ইনশাআল্লাহ। ঘরে ঘরে আমাদের এই দাড়ি পাল্লার আওয়াজ আমরা ঘরে ঘরে পৌঁছাবো। আমাদেরকে আমরা পৌঁছাবো যে আমরা অনেক দলের ক্ষমতা দেখেছি, আমরা এবার জামাত ইসলামীকে দেখতে চাই। ঠিক কিনা? এই মানসিকতায় আমরা এখন থেকে কাজ করবো। রাজি আছেন কিনা? বসে থাকার আর কোনো সুযোগ নাই। আমরা দেখতে পাচ্ছি 15 বছরে যে রকম অত্যাচার নির্যাতন হয়েছে, যদি আমরা আজও গা ভাসাই দিই তাহলে আবারও যদি এই ভোট পরিবর্তন হয়ে ও সৌরদের হাতে আবারও চলে যায়, তাহলে এই কত 15 বছরের চাইতে কঠিন পরিবেশ হবে কিনা? যদি বসে থাকেন, কাজ না করেন, যদি ওই ফ্যাসিস্টরা আবারও যদি তারা এগিয়ে আসতে পারে, ক্ষমতায় পায়, তাহলে এটা দ্বিতীয় প্যালেস্টাইন হবে। বাংলার জমিন দ্বিতীয় প্যালেস্টাইন হবে, মনে রাখিয়েন। ভারত তার র দিয়ে যেভাবে ষড়যন্ত্র করতেছে, আর এই দেশের যারা রাজনীতিবিদ, আমরা দেখবেন বড় বড় রাজনীতিবিদরা আজকে ভারতের রয়ের সুরে কথা বলে। ঠিক কিনা? বাংলাদেশে বসবাস করে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এই জাতি তোমাদেরকে ছাড় দিবে না। ঠিক কিনা? 15 বছরের নির্যাতনের কথা আমাদের স্মরণ আছে। আর একটা এরকম পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই কিনা? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে, আল্লাহ তাআলা জাতি ভাগ্য পরিবর্তন করে না। আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কিনা? ইনশাআল্লাহ। ভাইরা, নোটের দিকে তাকাবেন না। নির্বাচন আসলে নোট বাইরে হয়, 500 টাকা নোট বাইরে হবে, 1000 টাকা নোট বাইরে হবে, 2000 টাকা 5000 টাকা আপনাদেরকে দিবে। এইটা কি এই ভাবাকে আপনার জন্য যথেষ্ট লাগে? 5 বছর পেতে চান? দেখেন, যারা নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করে, দেখবেন যে তারা দুর্নীতিবাজ। তুমি কোটি কোটি টাকা খরচ করবে কেন? তুমি তো এসে জনগণের খেদমত করবার জন্য। ঠিক কিনা? 10 কোটি টাকা খরচ করে এই 10 কোটি টাকা তো আবার জনগণ থেকে উঠাই দিবে। এটা দেখছি কিনা? দেখেছি। নির্বাচনের সময় নোট পায় একটা দিয়া ক্ষমতা যাওয়ার পরে আর গরিব গুনার খবর নাই। সবগুলো তারা বুঝে দিয়েছে নির্বাচনের সময়, 5 বছরে তারা বুঝি উঠাই নেয়। ঠিক কিনা? আমরা কি এই ধরনের লোকদের চরিত্র দেখেছি কিনা? আমরা কি এরকম দেখবো? পরিবর্তন আনতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। এখন আমাদের কাছে যারা, আমরা তো আমাদের অভ্যাস হচ্ছে তারা ভোট চাইতে আসলে আমরা নোট চাই। ঠিক কিনা? তারা চাই ভোট, আমরা চাই নোট। এবার থেকে আমাদের চেঞ্জ করতে হবে, আমরা এখন আর নোট চাবো না। ভোটের জন্য আসছো, আমার তৌফিক আছে, প্রয়োজনে 1 কাপ লাল চা খাইছো, আমার তো তৌফিক আছে, 1 কাপ দুধ চা খাবে দিবেন। বলে তোমার 1 টাকা আমার দরকার নাই, তুমি যদি যোগ্য হও তোমার ভোটটা তোমার বাসা যাবে। তুমি যদি যোগ্য হও, তুমি ভোটের মালিক, তুমি ভোটটা পাবে। আমরা যোগ্যতা কিন্তু যারা টাকা নিয়ে আসতে চায়, আমরা মনে করবো তারা দুর্নীতিবাজ। ঠিক কিনা? আজকে প্রমাণ করতে হবে যারা টাকা দিতে চায়। আপনি মা বোনদেরকে বলছি, যারা টাকা নিয়ে আসবে মনে করবেন যারা দুর্নীতিবাজ, এরা আপনার ভোট নিয়ে আগামী 5 বছর আপনার অধিকারের কাছে যাবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে
যদি আপনি যারা টাকা নিয়ে আসতে চায়, আপনাকে টাকার নোট দেখায়, আপনি সেই টাকার নোট গ্রহণ করবেন না। আপনি বলবেন যে যোগ্য ব্যক্তি যিনি, আমি তাকে ভোটটা দেব, আমার ভোট আমি দিব, আমি দিব, তোমার নোটের বিনিময় নয়। আপনি তার থেকে নোট নিলেন না, তার থেকে এক কাপ চাও পেলেন না। এই সমাজে মেম্বার নির্বাচিত হোক, চেয়ারম্যান নির্বাচিত হোক, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক, এমপি নির্বাচিত হোক, তার থেকে কোনো টাকা না পেয়ে তাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, একজন মেম্বারের কাছে কোনো দরকার হলে আপনি সেখানে তার কাছে গেলে বুক খুলে কথা বলতে পারবেন কিনা? এটা বলতে গেলে এক টাকাও খাই না, তোর একটা চা খাই না, আমার কাজটা করে দিতে হবে, কথা বলতে পারবেন কিনা? খুলে কথা বলতে পারবেন। চেয়ারম্যানের কাছে যান, আপনার এক টাকাও খাই নেই, ভাইদের এক কাপ চা খাইতে দিয়েছি, আমার কাজটা আপনাকে করে দিতে হবে, এ কথা বলতে পারবেন কিনা? আপনি দুর্বল নাই তো? আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে দিবেন, এক টাকাও তার থেকে আপনি এক কাপ চা খাবেন না, আপনার কোনো কাজে গেলে বুক খুলে কথা বলতে পারবেন কিনা? আমি দুর্বল নয়। আপনি এমপি সাহেবের কাছে যান, সে এক টাকাও তো আপনাদের খাইলে, এক কাপ চাও খাই নেই, তাই আমার কাজটা আপনাকে করে দিতে হবে, এ কথা বলতে পারবেন কিনা? এ কথা আপনি বলতে পারবেন। সে আপনার কাজ করে কিন্তু পাইতে টাকা খায় না, কিন্তু যার যে নির্বাচনের সময় নোট খাইছেন, তার থেকে নোট নিছেন, মেম্বার সাহেবের কাছে যান, আমার কাজটা করলে এবারে এদিকে যারা তো নির্বাচনের 2000 টাকা খেলে না, ওই কথা বলতে কি আপনি কথা বলতে পারবেন? আপনি নিজে বলছো আমরা কি সরে বাঁচতে চাই না, আমরা কি সরে বাঁচতে চাই, আমরা টাকা দেব না, আমরা কি স্বীকৃতি দিতে পারি? ইনশাআল্লাহ আমরা আজকে এই স্বীকৃতি বড় হয়ে যাবে। আমরা কোনো দুর্নীতি আজকে সমাজে প্রতিদিন খাবো না ইনশাআল্লাহ। ভালো মানুষগুলোকে আজকে সমাজে প্রতিষ্ঠিত করলে ভালো কিছু পাওয়া যাবে, ঠিক না? আজকে খারাপ মানুষগুলোকে নির্বাচিত করার কারণে আপনি সালিশগণ, দরবারগণ, ন্যায় নীতিগণ কিছু আপনি পান না, এগুলা সবগুলা বালপটরা হয়ে যায়। সালিশে বললে সালিশ বাণিজ্য শুরু হয়ে যায়, টাকার ছড়াছড়ি শুরু হয়ে যায়, আপনি সঠিক বিচারটা পান না, ঠিক না? আজকে নিরীহ মানুষগুলো বঞ্চিত হচ্ছে। আজকে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হচ্ছে নিরীহ। আজকে টেন্ডারবাজি আর সাদাবাজির মধ্যে দিয়ে আমাদের নিরীহ মানুষদেরকে বেশি ফেলা হচ্ছে, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আর অধিকার থেকে বঞ্চিত হতে চাই না, ঠিক না? আমরা এখন আমাদের অধিকার আদায়ের শপথ আমরা নিব, অধিকার আদায়ের কথা আমরা শিখেছি, অধিকার বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে আজকে আমরা যারা 8 নম্বর ওয়ার্ডের এখানে যারা আছি, আমরা এখন থেকে শপথ নিতে হবে, আমাদেরকে কাজ করতে হবে যে আমরা আমাদের মনোনীত প্রার্থীটাকে 8 নম্বর ওয়ার্ডে সবার চেয়ে বেশি ভোট দিয়া তাকে আমরা নির্বাচিত করতে চাই, ঠিক না? তার থেকে যেন 3 নম্বর ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে 8 নম্বর ওয়ার্ড যেন 1 নম্বর ভোটের দিকে দিতে 1 নম্বর হয়। আমরা এখন থেকে একটা প্রস্তুতি নিতে পারি না ইনশাআল্লাহ। আমরা কোনো হুমকি দুমকি কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। গত 15 বছরে আমাদেরকে দমাইতে পারো নাই, ইনশাআল্লাহ এমন কোনো শক্তি নাই এই জমিনে আমাদেরকে দমাই দিবে, ঠিক না? আমরা আল্লাহর উপরে ভরসা করে তার জমিনে 3 টাইমের রক্ত নিয়ে এখন থেকে কাজ করব। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে ভোটার প্রোগ্রামকে সুন্দর করে বাস্তবায়ন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।